মেঘ বা ক্লাউডস। তো মেঘ কি? মেঘ হচ্ছে এক অনেকগুলো জলের, অনেকগুলো জলের ফোঁটা যেগুলো একটা জমায়েতভাবে থাকে। এটাই হচ্ছে মেঘ। এবার এই মেঘটা তৈরি হয় কিভাবে, তাইলে তোমরা বুঝতে পারবে যে মেঘ কি। তো মনে করো এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে আমাদের আশপাশে অনেক জলের সোর্স থাকে, জলের উৎস থাকে, নদী না, তারপরে পুকুর, অনেক কিছু। তো যখন সূর্যের আলো এইখানে পড়ে জলের উপর, তো জল গরম হয়ে যায়। আর গরম জল হলে কি হয় না, উপর দিকে ভাপ হয়ে উঠতে থাকে জলীয় বাষ্প হয়ে। তো জলটা জলীয় বাষ্পে পরিণত হয়, মানে কি এখানে কি হচ্ছে যে লিকুইডটা মানে জলটা কিসে পরিণত হচ্ছে, গ্যাসে। তো গ্যাসে পরিণত হয়ে জলীয় বাষ্প হয়ে উপর দিকে উঠছে। এবার এটা উপর দিকে উঠে, আমরা জানি পৃথিবী থেকে আমরা যত উপর দিকে যাব তত ঠান্ডা লাগবে আমাদের। তো উপরের দিকের যে আবহাওয়াটা এটা থাকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো যখনই এই জলীয় বাষ্প উপর দিকে যাবে তখনই ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এসে, তো যেহেতু আমরা জানি জলীয় বাষ্প গরম হয়, আর জলীয় বাষ্প যখনই এই ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসে তখন আবার এই যে গ্যাস ছিল, জলীয় বাষ্পের যে গ্যাস, এই অবস্থাটা আবার লিকুইড স্টেটে ফিরে আসে। এটাকেই বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। তো কী হচ্ছে না, যখন জলীয় বাষ্প উপর দিকে যাচ্ছে আর এই যখনই উপরে যে ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসছে তখনই আগে তো গ্যাসিয়াস স্টেটে ছিল, তারপর আবার সেই লিকুইড স্টেটে ফিরে আসছে। এবার এই যে কনডেনসেশন হচ্ছে এটা সাহায্য কেমনভাবে হচ্ছে, তো যখনই মনে করো ওপর দিকে যাচ্ছে জলীয় বাষ্প, তখন এই এই যে এটা মনে করো একটা জলীয় বাষ্পের অণু, যে গ্যাস স্টেটে আছে। এবার আমাদের বায়ুমণ্ডলে অনেক ধুলো ময়লা থাকে, তো এই ধুলো ময়লার কণাগুলো এগুলো ঘুরে বলে। তো মনে করো এটা একটা ধুলোর কণা। এবার এই জলীয় বাষ্পগুলো কি হয় যে এটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, আকর্ষণ হয়। তো এই জলীয় বাষ্পগুলো এইটার উপর এরমভাবে চিপকে থাকে, এরমভাবে চিটে যায়। আর এবার এদের একটা সারফেস দরকার হয়, এদের একটা মানে দরকার হয় যেটার উপর দাঁড়িয়ে ওরা কনডেনসেশন ঘটাবে। এবার এই যে যে ধুলোগুলো, যে ধুলোর কণাগুলো, এগুলোর উপর কী বলে, এইগুলোর উপর বসে করে এরা গ্যাসিয়াস থেকে লিকুইড স্টেটে চলে আসে যেহেতু ঠান্ডা আবহাওয়ায়। আর এই যে জলের অণুগুলো এত ছোট, আর এই কণাগুলো এত ছোট যে এইগুলো এই আকাশেই লিকুইড স্টেটে ভাসতে থাকে। মানে আমরা যেটা আকাশে মেঘ দেখি ওটা আসলে জল, মানে খুবই জলের ছোট ছোট ফোঁটা, মানে যেরকম বৃষ্টির ফোঁটা হয় তার থেকেও ছোট, মানে এত ছোট যে এগুলো হালকা হয়ে সব এখানে ওখানে উড়ে বলে, মানে ঘুরে বলে। এর জন্য আমরা মেঘকে এখান থেকে ওখানে যেতে দেখি। তো মেঘ কিছুই না, যে এগুলো হচ্ছে জলের ফোঁটা, আর এগুলো জলের ফোঁটার জমায়েত, যেটা আকাশে আমরা এরকম ঘুরতে দেখি। তো আমরা দেখলাম কীভাবে মেঘ তৈরি হচ্ছে। তো আরেকবার এটা রিপিট করছি। তো কী হলো, সূর্যের আলো জলের উপর পড়লো, জলীয় বাষ্প উপর দিয়ে গেল, আর এই যে ধুলোর যে কণাগুলো আছে যেগুলো পরিবেশ থেকেই, মানে আমাদের এনভায়রনমেন্ট থেকেই আসে, যে ধুলো ময়লা কণাগুলো, সেই কণাগুলোর উপর এরকম চিপকে যায়। তারপরে যখনই কোনো ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসে তখন এইগুলো লিকুইড স্টেটে ফিরে আসে আবার। আর এই লিকুইড স্টেটে আসতেই এরা এত ছোট, এরা লিকুইড মানে জলের কণা অণুগুলো যেগুলো ভাসতে থাকে। এটাই হচ্ছে মেঘ। এবার তোমরা দেখবে যখন তোমরা ফ্রিজ থেকে কোনো জিনিস বার করবে, কোনো সোডার বা কোল্ড ড্রিঙ্কসের বোতল বা ক্যান, দেখবে বাইরে এরকম জলের ফোঁটা লেগে থাকে। এটা কোথার থেকে এলো? তো আমাদের আশপাশে থেকে জলীয় বাষ্প, আর জলীয় বাষ্প গরম হয়। তো যখনই জলীয় বাষ্প এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসে, মানে এই ঠান্ডা তলটার মধ্যে আসে, তখন এই যে জলীয় বাষ্পের যে অণুটা, এইটা
কি হয় না, এটার মধ্যে জলে পরিণত হয়ে যায়। এটা এতক্ষণ গ্যাসিয়াস স্টেটে ছিল, গ্যাস অবস্থায় ছিল, এখানে যেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এলো, কি ঠান্ডার সংস্পর্শে এলো, তো এখানে এরা জলে পরিণত হয়ে যাচ্ছে গ্যাস থেকে। তো মোট কথা এখানে হচ্ছে কনডেনসেশন, যে মানে যে সিস্টেম মানে যে প্রসেসে ক্লাউডস বা মেঘ তৈরি হচ্ছে সেটা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন। এটাই হচ্ছে ক্লাউডস কীভাবে তৈরি হয়